সে মারা যাবে, এটা উনি কখনো কল্পনা করেন নাই। প্রিয় হাজির, থাপ্পড় মারার সাথে সাথে ওই লোকটা মারা গেল। আর এরকমভাবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউনের পক্ষ থেকে নির্দেশ আসলো, তাকে যেখানে পাবে সেখানে তাকে আটক করবে, হয়তো বা তাকে গুলিবিদ্ধ করা হবে, তাকে এরকমভাবে পাকড়াও করা হবে। এই কারণে আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম উনি ওনার এলাকা ছেড়ে উনি মাদিয়ানে চলে গেছেন। কোথায় চলে গেছেন বলেন? মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে চলে যাওয়ার পরে প্রিয় হাজিরিন, ওনার সেখানে কোনো আত্মীয় বন্ধন কিছুই নেই, কিছুই ছিল না। ওনাকে যে একটা মানুষ একবেলা খাবার খাওয়াবে এটারও কোনো পরিচিতি নাই, কিচ্ছু নাই। প্রিয় হাজিরিন, এই কারণে উনি ওই জায়গায় হাঁটতেছিলেন, মাদিয়ানের শহরগুলোতে হাঁটতেছিলেন। এক পর্যায়ে উনি দেখতে পেলেন যে একটা কূপ আছে, কূপ। এই কূপের মধ্যে যে অনেক মানুষ তারা এরকমভাবে তাদের বকরি আছে, এগুলোতে পানি পান করাইতেছে অথবা পানি নিতেছে, এমন একটা পরিস্থিতি দেখলেন। প্রিয় হাজিরের সাথে সাথে এটাও দেখলেন দুইটা পর্দাসীন মেয়ে তারা এরকমভাবে একটা কর্নারে দাঁড়ায় রইলেন, তাদের এরকম বকরিগুলা নিয়ে তারা কর্নারে দাঁড়ায় রইলেন। তারা এরকমভাবে পানি নিতেছে না, পানি খাওয়াইতে আসতেছে না। কারণ হলো এখানে কিছু পুরুষ তারা এরকমভাবে পানি নিতেছে, পানি খাওয়াইতেছে। এখন এই দুইটা পর্দাসীন নারী তারা চিন্তা করলো আমরা এখন কিভাবে যাব, তারা অপেক্ষাই করতেছিল হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে। প্রিয় হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে ওই দুটা মেয়ের কাছে গেলেন। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের কি হাজত। তখন বলল যে আমরা এরকমভাবে পুরুষদের কারণে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাইতে পারতেছি না, আমরা পানি নিতেও পারতেছি না। এই কারণে হযরত মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলো নিয়ে ওই কূপ থেকে পানি পান করাই দিলেন। প্রিয় হাজিরিন, পানি পান করা দেওয়ার পরে এই নারীগুলো বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে বললেন যে এরকমভাবে একটা পুরুষকে আমরা আজকে পেলাম, যে এরকমভাবে তাকে দেখলাম যে তারা আমাদেরকে সহযোগিতা করলো, সে এরকমভাবে কোনো বিনিময় নেয় নাই, কিচ্ছু নেয় নাই। এই কথা হযরত শুআয়ব আলাইহিস সালামকে জানাইলেন। তখন মেয়ে দুটার মধ্যে একজনকে বললেন যাও 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 তাকে নিয়ে আসো। প্রিয় হাজিরিন, তাকে নেওয়ার জন্যে যে হযরত মুসা আলাইহিস সালাম সাথে যে মেয়েটাকে বিবাহ দিল তাকে পাঠানো হলো। প্রিয় হাজিরিন, পাঠানোর পরে বলতেছে আমাদের আব্বাজান হযরত শুআয়ব আলাইহিস সালাম আপনাকে ডাক দিল। এই কারণে তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই নারীকে বলছিলেন যে আপনি সামনে হাঁটবেন, আমি পিছনে হাঁটবো। না না, আপনি পিছনে হাঁটবেন, আমি সামনে হাঁটবো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ও নারী, আপনি পিছনে হাঁটবেন, আমি সামনে হাঁটবো। আপনি পিছন থেকে বলতে থাকবেন আপনার বাবার বাড়িতে যাইতে এদিক দিয়ে যাইতে হয়, ওই দিক দিয়ে যাইতে হয়, এদিকে যাইতে হয়, ওইদিকে যাইতে হবে। শুধু আপনি ইশারা করবেন, আপনি শুধু মুখ খুলবেন, এতটুকুই কাজ, আমি ইনশাল্লাহ চলে যাব। প্রিয় হাজিরিন, এই কথা থেকে এটা বোঝাইতেছে হযরত শুআয়ব আলাইহিস সালাম এই কারণে ওনাকে পরবর্তী পাত্র হিসেবে নির্ধারণ করছে ওনার মেয়ের জন্য, যে তার মধ্যে সে চরিত্রবান, তার মধ্যে চরিত্রের কোনো ঘাটতি ছিল না। আরেকটা বিষয় নির্ধারণ করলো এখানে যে তার মধ্যে শক্তি ছিল। যদি অসুস্থ হয়ে পড়ি, আমি শুআয়ব আলাইহিস সালাম যদি অসুস্থ হয়ে পড়ি, আমি যদি আমার মেয়েগুলোর দায়িত্ব না নিতে পারি, তার উপযুক্ত স্বামী হিসাবে এই সন্তান, এই ছেলেটাই হযরত মুসা আলাইহিস সালাম আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে। ওনাকে এই কারণে নির্ধারণ করলেন, অথচ উনি অপরাধী হিসাবে আসলেন আর এখানে মাদিয়ানে আইসা উনি ওনার দাম্পত্য জীবন শুরু করলেন। প্রিয় হাজির, এখানে দুইটা গুণ এটাকে সিলেক্ট করছেন এই পুরুষদের বিবাহের জন্য। এই দুটো জিনিসও জরুরি। এক নম্বর হলো চরিত্র, আরেক নম্বর হলো কি বললেন শক্তি। যেরকমভাবে একটা মেয়েকে যখন বাবা বিবাহ দিতেছে, চিন্তা করতেছে আমি তো এখন বাবা হিসাবে আমি তো তার এখন দায়িত্ব আর নেব না, যে এরকমভাবে তার স্বামী নিবে, সে শক্তিবান কিনা, যেরকমভাবে আমার মেয়েটার কোনো সমস্যা হলে সে এরকমভাবে দাঁড়াবে, সেরকমভাবে তার সমস্ত দায়িত্বভার নেবে। আর এবং কি চরিত্রবান কিনা, যে চরিত্রের কারণে এই যে চরিত্র দেখাইলো হযরত মুসা আলাইহিস সালাম, এই কারণে ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। এই কারণে পুরুষদের আরও দুটা গুণ। এক নম্বর হলো কি লাগবে বলেন, তার চরিত্র ঠিক লাগবে। দুই নম্বর হলো কি বলেন না, তার এরকমভাবে তার শক্তিও লাগবে। প্রিয় হাজির, তাহলে এভাবে করে বিবাহ বন্ধনগুলো আবদ্ধ করা, এটা অনুযায়ী টাকা পয়সা এটা বড় কিছু নয়, এটা অনেকে মনে করে আমার টাকা পয়সা সব কিছু,
আমার টাকা পয়সাই সব কিছু, যে এটার কারণে হয়তোবা বিবাহের সাথে আমি 2-3টাও করতে পারি, এরকম অনেকে নিয়ত করে কিনা বলেন না? প্রিয় হাজিরিন, এই সমস্ত দাম্পত্য জীবনে সুখ নাই যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী বিবাহ শাদী না হবে, ওই গুণ অনুযায়ী বিবাহ শাদী না হবে, এই দাম্পত্যের মধ্যে সুখময় আসবে না কখনো। এই কারণে পুরুষ মহিলাদের আমাদের সন্তানগুলোকে আমরা বিবাহ শাদী দেব। এই মুস্তাহাবগুলা, এই মুস্তাহাব এই মাসের মধ্যে মুস্তাহাব এবং অন্য মাসের মধ্যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু